এই যে আমার হাতে এই ফোনটা দেখছো, এই ফোনটা কিন্তু আমার জামাই কিনে দিয়েছে। আমার জামাই কিন্তু অনেক টাকা বেতন পায়, এই জন্য আমার জামাইটা এই ফোনটা আমাকে ভালোবেসে কিনে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ, বেশ কয়েকদিন ওই বাটন ফোনটা কাজ করতেছিল না, আবার এই যে এটা কিনে দিয়েছে। জামাই তো অমায়িক জামাই, মানে যদি শোনে যে ফোনে কাজ করতেছে না, সাথে সাথে আবার ব্র্যান্ড নিউ ফোন পাঠিয়ে দেয়। এই যে আবার এটা পাঠিয়ে দিয়েছে, বলো তো কি যে করি জামাইকে নিয়ে। তাহলে দেখি এই বাটন ফোনের শখ মেট্রি না মেট্রি, আবার এই বায়না ধরেছিলাম যে একটু টাচ ফোন সবাই চালায়, চালাতে শর্ট, এই জন্য আবার যে জামাই আবার যে বাটন ফোন কিনে পাঠাচ্ছে। তুমি ভাবতে পারিস একবার, এই জামাই এত ভালোবাসে আমাকে, আমার সওয়াল কোনো জীবন কোনদিন এত ভালোবাসে নাই আমাকে। এই টাচ ফোন আবার এত টাকা দিয়ে টাচ ফোন কিনে দেওয়ার কি দরকার ছিল? আমাকে বলছে তার শাশুড়িরও বলে কিনে দিবি মাহফিল শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এই জামাত নিয়ে আমি বাঁচলাম না, কেমন করে এই জামাত নিয়ে আমি বাঁচবো? কত এই জামাই তো ঠিক মতো খাতেও যায় না, আমার বাসায় আসে সবকিছু নিয়েই আসে জামাই। এই 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 বারান্দার এই মাছ পথে আদলা রাখছে কি যাবে আমার মিয়া, এই আদলাগুলো আমাকে কিনে দিয়েছে। এই আদলাগুলো এখানে কিসি জন্য এনে রাখছে? আদলাগুলো একটু সাইড করে রাখা যায় না? মিয়া জিনিসপাতি সব ঠিকঠাক করে তোরা রাখবি। তার লোকজন বাসায় সব কি সব লোকজন থাকে কিছু বুঝি। যে এটা দেখতে পাচ্ছ, এটাও ঈদ উপলক্ষে আমার মেয়ে কিনে দিয়েছে, মুখে একটু গরম টরম করেছে পাউডার মাখার জন্য। আর যে এত খুশি কি কামে দেখতেছো না, এই যে নতুন গামছা কিনে দিচ্ছে, নতুন গামছা কিনে দিচ্ছে আমার মিয়া জামাই। খুশি আমার পোলাও জীবনে কোনোদিন এরকম ভালোবাসা আমাকে কোনো জিনিসপাতি কিনে দেয় না। আমি আবার মজো খুব বেশি খাই, পছন্দ করি। অবশ্য শরীরে অনেক ঠান্ডা, তারপরেও আমার জামাই আসার সময় এই মজুর বোতলটা কিনে নিয়ে এসেছে। মানে যেটা আমি ভালোবাসি সেটা আমাকে খাওয়ায়। আমি আসলে কি করবো, এইসব জামাই আসলে প্রতিটা ঘরে ঘরে যদি থাকতো, জামাই নিয়ে আর কোনো বাপেকার কোনো টেনশন করা লাগতো না, কষ্ট করা লাগতো না। জামাই আমার মাশাল্লাহ এক নাম্বার জামাই পাইছে। হ্যাঁ গো, কি রাইতেছো? ওই ও গোশ রাইতেছো? ওই মেয়ে আইছিল সেই জন্য গোশ রাইতেছো নাকি? আর মেয়ের শাক, ওই শাক তো আমি বাজারে তো আনি নাই। ও মিয়া আনিছে সেই পোশাক রাঁধেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি কদিন বাজার ঘাট করতে পারতেছি না, মিয়া মাঝে মধ্যে এসে বাজার ঘাট করে দিয়ে যায়। সুখী শান্তিতে ভালোই আছি, টেনশন নাই। মিয়া জামাই আমার মাশাল্লাহ এক নাম্বার মিয়া জামাই পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কই এরকম জামাই মিয়া যেন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দেয়। নাই পোলা সন্তান দরকার নাই, মেয়ে হলেই মাশাল্লাহ যথেষ্ট। এই বড় খান চাপেলেটা আমার খুব পছন্দ, এই জন্য মিয়া আমাকে এই খান চাপেলেটটা কিনে নিয়ে এসে দিচ্ছে। কয় আব্বা তুমি এই বড় প্লেটে ভাত খাবা, ছোট প্লেটে ভাত খেয়ে মজা হয় না। এই জন্যই মেয়ের মা আর একখানে এনে দিয়েছে আর আমার একখানে এনে দিয়েছে, এই জন্যই এইটা দিয়ে এখন ভাত খাই। কি ছেলে ভাই, এত কিছু তোমার জামাই নিয়ে তোকে নিয়ে দেয়, এতগুলো ফোন, আবার সাথে টাচ ফোন। ওরে আল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। ইরে বাবা, জামাই এখন পাইছো, মাশাল্লাহ সেই জামাই পাইছো তাহলে মনে হচ্ছে এখন। কোনো কথা, এই সামান্য কয়টা ফোন দিয়ে তুমি টাসকি খেয়ে গেলে। আমার জামাই যে পরিমাণে জিনিসপাতি দেয়, তুমি তাকায় দেখো না, সামনে সামনে তাকায় দেখো, সব সব ওগের। ওরা স্যার আমি জীবনে কি কিনছি, আমি কি শিরতে পারছি কও, সবই তো ওগের। তুমি এটি কোনো কথা হইলে ভাই? হ্যাঁ, এই ঘরে সব, এই ঘরের ভিতর যা আছে সব জামা আমি কিনে দিয়েছে। ওই অবস্থা, যে কি রাজকীয় কারবার গো, জামই তোমাকে এত কিছু কিনে দেয়। ওরে আল্লাহ 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 আল্লাহ, আমার জামাই নিয়ে আমার জীবনে কোনোদিন 10টা টাকাও দিয়ে দেখলো না, আর তোমার জামাই মেয়ে তোমার এত কিছু কিনে দেয়। ওরে আল্লাহ, আমি আশ্চর্য গো, আত্মা হয়ে যাচ্ছি। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে নি মনে হয় তোমার এই কথাবার্তা গুলো শুনে। এই পাগল হয়ে যাচ্ছি গো। এই যে তুমি যে সামনে যা কিছু দেখতেছো না, মানে এগুলো সবই মনে করো যে বলা চলে আমার ওই জামাই মিয়ার অনুদান। আমার জামাই মিয়া যদি না দিত, আমার ঘরে কিন্তু এত আসবাবপত্র বলো, এই যে এখানে ওখানে যে সব আনাচে কোনাচে জিনিসগুলো পড়িয়ে আছে, এগুলো কিন্তু তুমি পাইতে না। সবকিছুই কিন্তু আল্লাহর রহমতে আমার ওই মাশাল্লাহ এক নাম্বার যে জামাইটা, সেই জামাইটার জন্য পাইছি। সবকিছু এই মিয়া জামাই সবকিছু খেয়াল রাখে আমার, সবকিছু। যখন যা দরকার ওর মার কাছে ফোন দেবে, জানবে, সবকিছু নিয়ে এসে দেবে, সবকিছু। তুমি বিশ্বাস করতে পারবে না, কারণ কপালে মনে হয় এরকম জামাই মিয়া জোটে না। এত কিছু তোমার জামাই মিয়া তোমার দেয়,
কি কপাল করে জন্ম নিছিলাম গো, জামাইটা জীবনে কোনদিন কি ফোন দিয়েও দেখলো না। এই তোমার ভাবি তো ঠিক মতন আদর আপ্যায়ন করতে পারে না, আমি কিনতে পারি না ঠিক করে, এতে আদর করবি কোন তুই? এই আসে, শাক পাতের যা খায় খায়, অম্মাই খেয়া চলে যায়। কি কব, আমার সাধ্য নাই, আমার সাধ্য নাই, আমি দিতেও পারি না, ওরা আমার কিছু দেয় না। তোমার আমার মনে হচ্ছে তোমরা অনেক কিছু দেও, সেই জন্যই জামাই নিয়ে তোমাকে এত ভালোবাসে, এরকমই মনে হচ্ছে। তাছাড়া কোন কায়দায় বাপ মা থুয়ে তোমাকে জামাই নিয়ে তোমাকে এত বেশি ভালোবাসি আমি, ব্যাপারটা কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ভাই, তাহলে যাও, সমস্যা নাই, আমার আবার কাজ আছে। থাক ভাই, আমি আর বেশি কিছু শুনতে চাচ্ছি না। তোমার বাসায় এসে আমি যা দেখলাম, প্রতিটা জামরি আসলে এভাবে হওয়া উচিত। তাগের বাপ মার না দেখলেও শ্বশুর শাশুড়ি খুব কেয়ার করা উচিত, খুব খেয়াল করা উচিত। এতে আর আমি একটা শিক্ষা পেলাম। আমি তো আগে শ্বশুর শাশুড়ির প্রতি অতটা খেয়াল করছিলাম না। এখন যাই হোক, এখন থেকে আমি ছেলে মেয়েকে বুঝাবো, বাপ মাকে খেয়াল না করলেও শ্বশুর শাশুড়িকে সবসময়ের জন্য একটু টেক কেয়ার করবি বেশি বেশি, এগুলো আমি একটু বোঝাবো। ভাই আপনি থাকেন, ভাই আমি চলে যাচ্ছি, ভাই অনেক কাজ আছে ভাই। থাকেন থাকেন ভাই, থাকেন। যাও, সমস্যা নাই, আমার আবার কাজ আছে। তোমার সঙ্গে অনেক সময় নষ্ট হয়ে গেল। এই জামাই মিয়ার জিনিসগুলো আবার সবসময় যেন আমি টেক কেয়ার করি, খেয়াল রাখি আর কি। তুমি যাও, তোমার কপালে এসব তো জুটবে না, যাও। তাহলে আমি গেলাম, তুমি থাকো।